সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 8.5-এর যে এমসিকিউ এবং এসএকিউ এর অঙ্কগুলো রয়েছে সেইগুলো। অর্থাৎ আজকে কিন্তু আমরা করে ফেলবো। তোমরা এইখানে দেখো 2-এর দাগের সবকটা এমসিকিউ এবং 3-এর দাগের সবকটা এসএকিউ কিন্তু আমরা করে ফেলবো। আর আগের ভিডিও দুটোতে আমরা আলোচনা করেছিলাম কোষে দেখি 8.5-এর 1-এর দাগের অঙ্কগুলো। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা চলে যাব কোষে দেখি 8.5 পেজ নাম্বার 122-এর 2-এর দাগের 1-এর অঙ্কে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব 2-এর দাগের এমসিকিউগুলো থেকে। তো আজকে আমরা তো করব 2-এর দাগের এমসিকিউ এবং 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেইগুলো। তাহলে দেখো 2-এর দাগের 1-এ কি বলে দিয়েছে দেখি তো। দেখো 2-এর দাগের 1-এ আমাদের বলে দিয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুগাল টু, দেখবে কত বলে দিয়েছে 11 × 9। এবারে এখান থেকে কি জানতে চেয়েছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এ আর বি এর মান কিন্তু হবে একটা ধনাত্মক সংখ্যা, মানে কি একটা প্লাস মানে পজিটিভ নাম্বার হবে। মানে এ আর বি এর মান, ভাবো এ এর মান 5 হতে পারে কিন্তু কখনো -5 হবে না। বোঝা গেল? 5টা আমি আন্দাজে বললাম। এর মান 15 হতে পারে, 20 হতে পারে, 27, 28 হতে পারে, কিন্তু -27, -28 এরকম হবে না। একইভাবে বি এর মানও কোনো মাইনাস সংখ্যা হবে না। আরেকটা কথা দেখবে কি বলে দিয়েছে কিন্তু এ গ্রেটার দেন বি, তাই তো? তার মানে কি এর মান বি এর চেয়ে বড় হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো প্রথমে লেখা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেমন আছে থাক, আমি যেমন আছে দেখে দেখে টুকছি। এখানে দেখো লেখা রয়েছে 11 × 9, তাই তো? তাহলে 11 আর 9কে আমরা গুণ করলে কত পাবো? 99। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আছে আমি লিখলাম। এইবারে দেখো এখানে লেখা রয়েছে কি 99। এবারে দেখো 99কে আমি না একটু ভেঙে লিখবো। কিভাবে লিখবো আমি কিন্তু 100 - 1, ঠিক আছে? দেখো 100 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 99 হয়, তাই না? এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার আপনি 99কে 100 - 1 এইভাবেই কেন লিখলেন? আরও অন্যরকমভাবেও তো লেখা যেত না? 99কে এইভাবেও লেখা যায়, যেমন এরকমও লেখা যেত। ভাবো 100 - 1 না লিখে এরকমভাবে লেখা যেত যে 102 - 3, তাও তো 99 হয়, তাই না? তাও তো কী হবে? 99। আরও এরকম অনেক রকমভাবে কিন্তু লেখা যেত। কিন্তু ভাবো আবার এরকমও লেখা যেত 105 - 6, তাতেও 99 হয়। কিন্তু আমি এইটাকেই কেন বেছে নিলাম? 100 - 1ই কেন আমি করলাম? সেটা খুব ভালো করে দেখবে। তার কারণ হলো দেখো 100 কিন্তু হলো 10-এর স্কোয়ার, ঠিক আছে? আবার এখানে দেখো রয়েছে 1 হলো কি 1-এর স্কোয়ার। কিন্তু দেখো আমি যদি এখানে করতাম 99কে আমি যদি এইভাবে লিখতাম 102 - 3, তাহলে দেখো 102 কি কারোর স্কোয়ার হচ্ছে না। 3 কি কারোর স্কোয়ার হচ্ছে না। 105 আর -6 আমি যদি এইভাবে লিখতাম 105 কি কারোর স্কোয়ার বা 6 কি কারোর স্কোয়ার নয়, স্কোয়ার হচ্ছে না। তাই জন্য এই রকম অন্যরকমভাবে কিন্তু আমরা লিখতে পারবো না। আমরা কীভাবে লিখতে পারবো? একমাত্র এইভাবে, যাতে 100 কারোর স্কোয়ার হচ্ছে এবং 1 কিন্তু কারোর না কারোর স্কোয়ার হচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এ স্কোয়ারকে আমি এইভাবে লিখছি এ, তারপরে আমি এখানে দেখো লিখছি স্কোয়ার মাইনাস, আবার দেখো রয়েছে বি স্কোয়ার, আমি এইভাবে লিখছি বি, তার মাথাতে লিখছি স্কোয়ার। আবার এখানে দেখো রয়েছে 100 মানে আমি কি লিখতে পারি 10, তার মাথাতে কি লিখবো? স্কোয়ার। আবার দেখো 1 মানে কি? 1 মানে হলো 1-এর স্কোয়ার। বুঝতে পারলে আশা করি তোমরা। তাহলে এইবারে আমাদেরকে জানতে চেয়েছে কি এর মান কত আর বি এর মান কত। তাহলে দেখো এই তো দেখো একটা সমান চিহ্ন রয়েছে, দেখতে পেয়েছো তো? দেখো এই একটা সমান চিহ্নের এই পারে রয়েছে একটা সংখ্যামালা, দেখো এইদিকে একটা রয়েছে সংখ্যামালা। আমি যদি এরকমভাবে করি একটা সংখ্যামালা, আবার দেখো সমান চিহ্নের এই দিকে রয়েছে সংখ্যামালা। এইবারে খুব ভালো করে দেখো এই সংখ্যামালা সমান চিহ্নের বাঁ দিকে আর সমান চিহ্নের ডান দিকে, তার মধ্যে দেখো আমি দেখব এ মানে কত আর বি মানে কত। দেখো এখানে যেমন প্রথমে রয়েছে এ এর মাথাতে স্কোয়ার, এখানেও ঠিক দেখো সমান চিহ্নের দেখো এই দেখো প্রথমেই দেখো কী রয়েছে 10-এর মাথাতে স্কোয়ার। বোঝা গেল? এই যে থার্ড ব্র্যাকেট,
তার প্রথমেই কি রয়েছে এ এবং তার মাথাতে স্কোয়ার। আবার এই যে দেখো থার্ড ব্র্যাকেট, তার দেখো এখানে দেখো রয়েছে 10 তার মাথাতে স্কোয়ার। তার মানে কি এই এ আর এই 10 একই, তার মানে এ সমান সমান কত 10, বোঝা গেল। আবার দেখো এইখানে দেখো কি রয়েছে বি রয়েছে, তাই তো। দেখো বি এর মাথাতে কি রয়েছে স্কোয়ার, এখানে দেখো কি রয়েছে একের মাথাতে স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি বি সমান সমান কত 1। প্রথমে এ প্রথমে 10, দ্বিতীয়তে কি রয়েছে বি দ্বিতীয়তে 1, তার মানে এ মানে 10, বি মানে কত 1, বোঝা গেল। তাহলে দেখো 10 আর 1 দুটোই কি পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা। আর অঙ্কের মধ্যে বলে দিয়েছে কিন্তু এ গ্রেটার দেন বি হবে, মানে এর মান বি এর থেকে বড় হবে। তাহলে দেখো এর মানটা তো বড়, বি এর মানটা ছোট, তাই না। এর মান কত 10, বি এর মান কত 1, তাহলে হচ্ছে না। দেখো তাহলে আমরা এখানে অ্যান্সার কি পাবো, তাহলে দেখো এখানে দেখো খুব ভালো করে সি এর দাগেরটা তোমরা কিন্তু দেখবে। দেখো সি এর দাগে বলে দিয়েছে এ ইজুকাল টু 10 এবং বি ইজুকাল টু কত 1। তাহলে এখানে আমরা পাচ্ছি কোন অ্যান্সারটা, পাচ্ছি কিন্তু সি এর অ্যান্সারটা। ঠিক আছে, সি এর অ্যান্সারে বলে দিয়েছে এ ইজুকাল টু 10 আর বি ইজুকাল টু 1, বোঝা গেল। এবারে আমরা চলে যাব 2 এর দাগে। তো দেখো এবারে আমরা করব 2 এর দাগের অঙ্কটা। তাহলে দেখো 2 এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ ইজুকাল টু 1 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে দেখো আগে আমরা এইটাকে লিখবো, কি বলে দিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ ইজুকাল টু দেখবে কত বলে দিয়েছে 1। তাহলে এটাকে না আগে আমরা কি করব বলো তো, যোগ করব। তাহলে যোগ করতে গেলে প্রথমে কি করতে হয় লসাগু। তাহলে লসাগু কত হবে, দেখো এখানে প্রথমে রয়েছে বি আর এখানে এ, তাহলে আমাদের লসাগু কি হবে, হবে প্রথমে রয়েছে বি তারপরে রয়েছে এ, বোঝা গেল। এইবারে আমরা কি করব বলো তো, দেখো আমরা যোগ করব, তো এখানে যোগ চিহ্ন রয়েছে, দেখো যোগ করবার সময় না আমরা কি করব কোনাকুনি গুণ করব। যেমন দেখো এখানে দেখো নিচে কত রয়েছে এ, আর এখানে দেখো উপরে কত রয়েছে এ, কোনাকুনি গুণ করি, এ আর এ কে যদি আমি গুণ করি তাহলে এখানে দেখো কি হবে, হবে এ স্কোয়ার, বোঝা গেল। এখানে যোগ চিহ্ন যেমন আছে আমি দিচ্ছি। আবার দেখো এখানে দেখো নিচে কত রয়েছে বি, এই বি এর দেখো কোনাকুনিতে কত রয়েছে বি, তাহলে এই বি আর এই বিকে আমি যদি গুণ করি তাহলে কি হবে, হবে কিন্তু বি স্কোয়ার। ঠিক আছে, কি করলাম জাস্ট কোনাকুনি গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই দিকে এবারে খুব ভালো করে দেখো, এখানে দেখো রয়েছে কি বি আর এ, আমি যদি একটু উল্টে লিখি তাহলে কেমন হবে, হবে কিন্তু সোজাসুজি যদি লিখি তাহলে হবে এ বাই এ বি। ঠিক আছে, বি এ ছিল, করে দিলাম কি এ বি ইজুকাল টু কত 1। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এখানে দেখো রয়েছে একটা দাগ, আর দাগের নিচে এ বি রয়েছে মানে কি, নিচে রয়েছে মানে ভাগ। তাহলে আমি যদি এ বিটাকে সমান চিহ্নের এই দিকে পাঠিয়ে দিই কি হয়ে যাবে, সমান চিহ্নের এদিকে রয়েছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে। ভাগ রয়েছে তাহলে এদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তোমরাই বলো একের সাথে যদি এ বি গুণ হয়ে যায় তাহলে কি হবে, এ বি হবে। একের সঙ্গে তুমি যাকেই গুণ করবে কি হবে, সেই সংখ্যাটাই বসে যাবে। এইবারে দেখো এ স্কোয়ার যেমন আছে আছে, এবারে এই এ বির আগে কোনো চিহ্ন নেই মানে কি রয়েছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাস এ বি এবারে যদি সমান চিহ্নের এই দিকে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাস এ বি। ঠিক আছে, আর দেখো এখানে দেখো কী লেখা রয়েছে প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে এই দিকটা তো পুরো ফাঁকা হয়ে গেল, তাই জন্য কী হবে শূন্য। দেখো এ বি সমান চিহ্নের এই দিকে ছিল মানে ডান দিকে ছিল, চলে এলো দেখো সমান চিহ্নের বাম দিকে, তাই জন্য দেখো উল্টে গেল, ছিল প্লাস হয়ে গেল মাইনাস, আর এই দিকটা কি হয়ে গেল পুরো শূন্য হয়ে গেল। এইবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, দেখো আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু এ কিউব প্লাস বি কিউবের মান। তাহলে দেখো আমি এখানে এরকমভাবে লিখছি এ কিউব প্লাস বি কিউবের মান। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র আমরা কি জানি, তোমরাই বলো তো। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি জানি আমরা বি স্কোয়ার। তাহলে দেখো এটা আমি কি লিখলাম, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র। এইবারে দেখো এ প্লাস বি যেমন আছে আমি কি করব, দেখে দেখে টুকবো। এরপরে দেখো এখানে কি লেখা রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার কিন্তু মান আমরা জানি, কি জানি দেখো এখানে খুব ভালো করে দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এর মান কিন্তু আমরা জানি, কত জানি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মান কিন্তু আমরা জানি দেখো 0। তাহলে দেখো আমি এই জায়গাটায় কি লিখতে পারি, 0 এর মান। আচ্ছা এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন,
তাই তো? তাহলে এবারে তোমরাই বলো, শূন্যের সঙ্গে আমি যদি এ প্লাস বিকে গুণ করি তাহলে কত হবে? শূন্যের সঙ্গে আমি যাকেই গুণ করি না কেন অ্যান্সার কী হবে? শূন্যই হবে। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে এটাকে তোমরা কত নম্বর অপশানে পাবে বলো তো? পাবে কিন্তু ডিতে, দেখবে ডিতে কিন্তু এর অপশান দেওয়া আছে। তাহলে এই আমাদের হয়ে গেল 2-এর দাগেরটা। এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা কতটা করব? 3-এর দাগেরটা। তাহলে দেখো 3-এর দাগে খুব ভালো করে দেখবে, কিন্তু বলে দিয়েছে 25-এর কিউব মাইনাস দেখো কত মাইনাস 75-এর কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50-এর মান কত, এটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, এটাকে কিন্তু আমরা একটু সাজিয়ে নেব। কিভাবে নেব? দেখো এখানে রয়েছে 25-এর কিউব, আমি না এইভাবে লিখবো, 25টাকে ব্র্যাকেট করে এইরকমভাবে লিখবো। আচ্ছা, ঠিক কীরকমভাবে লিখবো তার কিন্তু আমি একটা সূত্র তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমরা কোষে দেখি 8.4 করেছো, তাই তো? কোষে দেখি 8.4, সেইখানে তোমাদের দেখবে একটা সূত্র ছিল। সেই সূত্রটা কি বলো তো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। দেখবে তার আমি একটা কিন্তু সূত্র তোমাদের লিখিয়েছিলাম। কি সেই সূত্রটা? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর সূত্র হলো, মনে রাখবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এই সূত্রটা আশা করি তোমাদের মনে আছে। এইবারে তোমরা দেখো আমাদের অঙ্কের মধ্যে যেটা বলে দিয়েছে না, এই যে এইখান থেকে এতটা, এই অঙ্কটাকে আমরা না ঠিক এর মতো শেপে লিখবো। দেখো এই যে এইটার মতো কিন্তু শেপে আমরা লিখবো। দেখো তাহলে কেমন লিখবো? প্রথমে দেখো রয়েছে কি এ স্কোয়ার, সরি এ কিউব। তাহলে দেখো আমি এখানে লিখলাম এ মানে এইটাকে ধরে নিয়েছি 25, তার মাথায় কিউব, তারপরে চিহ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্লাস রয়েছে, তাহলে আমরাও কিন্তু প্লাস দেবো। 75-এর কিউবটাকে কি করব? তার আগে মাইনাস রয়েছে, তাহলে আমরা এইভাবে লিখবো, মাইনাস 75-এর কি লিখবো? কিউব লিখবো, প্লাস আবার দেখো 50-এর কিউব, তাকে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? 50-এর কিউব, তারপরে দেখবে আমরা কি চিহ্ন দিই? তারপরে দেখবে মাইনাস চিহ্ন দিই। তাহলে কিন্তু আমরা এখানে প্লাস দেবো না, মাইনাস দেবো। কারণ কি? আমি এই পুরোটাকে, এই যে এই পুরোটাকে আমি কি শেপে লিখছি, কীরকম আকারে লিখছি? এই রকম আকারে লিখছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই আকারে আমি লিখছি, ঠিক আছে অঙ্কটাকে? তাহলে দেখো কি লিখবো? 3। তারপরে দেখো কি রয়েছে? এ মানে কি লিখবো? এ মানে হলো 25। তারপরে দেখো কি লিখবো আমরা? বি রয়েছে, তাই? তাহলে বি এর জায়গাতে আমরা কত লিখবো? দেখো এখানে এ মানে কোনটা, এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা জানবে। দেখো এখানে এ মানে কোনটা বলো তো? এ মানে হলো এইটা, এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো এ, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো কি বলো তো? বি, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা কি বলো তো? সি। তাহলে দেখো কি লেখা রয়েছে? ABC। তাহলে আমরা দেখো এখানে লিখবো এ, বি মানে আমরা কি লিখবো? দেখো বি মানে হলো কিন্তু মাইনাস 75, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে করে লিখবো বিটাকে। তারপরে দেখো কি রয়েছে? রয়েছে কিন্তু সি মানে আমরা কি লিখবো? সি মানে হলো 50, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম আমি প্রথম থেকে একবার বলি। বইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল এই অংশটা, দেখবে যেটাকে আমি থার্ড ব্র্যাকেট করেছি, আবারও আমি করছি, দেখো এই যে এই অংশটা, আর সেইটাকে আমরা কিসের রূপ দিলাম, কীরকম করলাম? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর সূত্রের মতো করে লিখলাম, ঠিক আছে? সূত্রের মতো করে লিখলাম। এইবারে আমরা সূত্রে ভাঙবো। সূত্রে ভাঙলে কেমন হবে তোমরা দেখো, সূত্রতে কী লেখা রয়েছে? এ প্লাস বি প্লাস সি। চলো লিখবো এ প্লাস বি প্লাস সি। এ মানে কত? খুব ভালো করে দেখবে, এ মানে হলো 25, প্লাস বি মানে কত? বি মানে হলো এই দেখো মাইনাস 75, প্লাস সি মানে কত? দেখো এখানে সি রয়েছে, সি মানে হলো 50। আচ্ছা এবারে তোমরাই দেখো প্লাস আর মাইনাস এরকম কি পাশাপাশি বসতে পারে? তোমরাই বলো, বসতে পারে কি? পারে না। তাহলে প্লাস আর মাইনাস কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে আমি একটাই চিহ্ন লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, ওকে? তাহলে এই আমাদের হয়ে গেল এ প্লাস বি প্লাস সি লেখা। এরপরে খুব ভালো করে দেখো কি লেখা রয়েছে, দেখো এ স্কোয়ার। এ মানে কি লিখবো? এ মানে হলো 25, তার মাথাতে কি দেবো আমরা? স্কোয়ার, প্লাস তারপরে দেখো কি লেখা রয়েছে? বি স্কোয়ার। বি মানে কি লিখবো? মাইনাস 75, তার মাথাতে আমরা কি দেবো? দেবো কিন্তু স্কোয়ার, প্লাস সি স্কোয়ার। সি মানে দেখো কি লিখবো? 50, তার মাথাতে আমরা কি দেবো? স্কোয়ার, মাইনাস তারপরে দেখো কি লেখা রয়েছে? এ বি। এ মানে দেখো আমরা কি লিখবো? 25, আর বি মানে কত? এই দেখো এখানে সব কিন্তু গুণ চিহ্ন, এদের এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি? গুণ চিহ্ন, এ বি, তাই তো? বি মানে আমরা কি লিখবো? মাইনাস 75। আচ্ছা মাইনাস হলেই না তাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো,
ঠিক আছে। আবার দেখো এখানে কী চিহ্ন রয়েছে, মাইনাস, তারপরে দেখো রয়েছে বিসি, বি মানে কত -75, বি মানে হলো -75, তারপরে এখানে কোনো চিহ্ন নেই মানে কি, সব গুণ চিহ্ন। সি মানে কত লিখবো, এই দেখো সি মানে হলো 50। আবার দেখো এখানে বিয়োগ চিহ্ন, তারপরে দেখো কি রয়েছে সি এ, তাহলে দেখো সি মানে কত 50, খুব ভালো করে দেখবে, সি মানে 50 ইন্টু, দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, এ মানে কত লিখবো, এ মানে হলো 25, তাই না। এবারে আমি সেকেন্ড ব্র্যাকেটকে কী করলাম, ক্লোজ করে দিলাম। এইবারে দেখি এখানে কত হচ্ছে, খুব ভালো করে এই জায়গাটা কিন্তু তোমরা দেখবে। দেখো এখানে হচ্ছে 25 আর 50কে আমি যদি যোগ করি তাহলে কত হবে 75, তাই না। তাহলে আমি কী করলাম, 25 আর 50কে যোগ করলাম 75, তার থেকে যদি আমি এই 75কে বিয়োগ করি তাহলে কত হবে, 75 থেকে 75 বিয়োগ করলে কত হচ্ছে 0। তাহলে এইটুকুনি যোগ বিয়োগ করে আমি কত পেলাম, পেলাম কিন্তু 0। এবারে এইখানে দেখো কি রয়েছে, এরপর থেকে খুব ভালো করে দেখো, এইখান থেকে এই এতটা কি রয়েছে, দেখো এখান থেকে এতটাই রয়েছে। আমি যদি একটু নিচে করে লিখি তাহলে বুঝতে পারবে, আমি এখান থেকে এতটা যোগ বিয়োগ করে কত পেলাম 0। আর এইখানে দেখো কি রয়েছে, খুব ভালো করে দেখবে 25-এর স্কোয়ার, আমি আর কিছু করছি না, জাস্ট দেখে দেখে আমি টুকছি, প্লাস তারপরে দেখো রয়েছে -75-এর স্কোয়ার, তারপরে দেখো কি রয়েছে +50-এর স্কোয়ার, তারপরে দেখো কি রয়েছে -25 ইন্টু -75 মাইনাস, আবার দেখো কত রয়েছে 75 ইন্টু 50, যা আছে আমি কি করছি বলো তো, পুরো এইখান থেকে এই এতটা অবধি না দেখে দেখে টুকছি, ঠিক আছে। 50 ইন্টু 25, বোঝা গেল। তাহলে এবারে তোমরাই বলো, এখান থেকে এই যে 25 তার সঙ্গে 50 যোগ করে তার থেকে 75 বিয়োগ করে আমি কত পেয়েছি 0। এবারে তোমরাই আমাকে বলো, শূন্যের সঙ্গে এটা কি চিহ্ন, গুণ, তাহলে শূন্যের সঙ্গে এই পুরোটাকে যদি আমি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার কত হবে, তোমরাই বলো তো। অ্যান্সার হবে 0, কারণ দেখো এই শূন্যটাকে আমি দেখো আরেকবার এখানে লিখছি, এখানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন। এবারে দেখো এইখানে যেগুলো রয়েছে যেমন 25-এর স্কোয়ার যোগ -75-এর স্কোয়ার, 50-এর স্কোয়ার, তার থেকে এইগুলোকে বিয়োগ গুণ করে কিছু না কিছু তো একটা অ্যান্সার হবে, যাও কিছু একটা অ্যান্সার হবে। আমি ধরে নিচ্ছি এইখান থেকে এতটা অবধি যোগ বিয়োগ করে গুণ করে আমি ধরেই নিচ্ছি ভাবো অ্যান্সার হলো 50, ভাবো ধরে নিচ্ছি 50। এবারে শূন্যের সঙ্গে তুমি যদি 50কে গুণ করো কী হবে বলো, শূন্যের সঙ্গে তুমি যদি 50কে গুণ করো 0ই হবে, মানে এইখান থেকে এতটায় যাই অ্যান্সার হোক না কেন তার সঙ্গে তো সেই শূন্যকেই শেষ পর্যন্ত গুণ করতে হবে, করলে আলটিমেট অ্যান্সারটা কী আসবে, 0ই আসবে। তাই জন্য আমি বেকার আর অকারণে এইগুলোকে যোগ করা, স্কোয়ার করা, বিয়োগ করা, গুণ করা, আমি আর বেকার এগুলো খাটবই না। কারণ খাটবো কেন, যাই এখান থেকে যাই অ্যান্সার হোক না কেন তার সঙ্গে তো এই শূন্যটাকে গুণ করতে হবে, করলে তো আলটিমেট 0ই অ্যান্সার আসবে। তাই জন্য আমি আর বেকার খাটবই না, আমি শুধু কি করব, আমি শুধু এইটুকুনি লিখবো 0 তার সঙ্গে গুণ যদি করি এখান থেকে এই এতটায় যা অ্যান্সার আসবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অ্যান্সারটা বেরোবে তার সঙ্গে 0কে আমি যদি গুণ করি তাহলে কী হবে, 0ই অ্যান্সার আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, হবে কিন্তু 0, বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ, এই আমাদের হয়ে গেল কিন্তু 3-এর দাগ, আর 0ই অ্যান্সারটা কিন্তু বি নম্বর অপশানে রয়েছে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব কিন্তু 2-এর দাগের 4-এরটা, যেখানে দেখবে বলে দিয়েছে a + b + c = 0 হলে a² / bc + b² / ca + c² / ab এর মান কত। তাহলে দেখো এই অঙ্কটা তো আমরা স্টার্ট করব। আচ্ছা, এই যে যোগটা যেটা করতে বলেছে তাহলে সেটা আমরা এখানে স্টার্ট করে দিই। দেখো এখানে যে যোগটা করতে বলেছে সেটা কিন্তু বলে দিয়েছে a² / bc প্লাস, তারপরে দেখো কি বলে দিয়েছে b² / ca প্লাস কি বলেছে c² / ab, এটাকে যোগ করতে বলেছে। তাহলে দেখো যোগ করবার জন্য আগে আমরা কি করব, লসাগু। তাহলে দেখো লসাগু কী হবে, প্রথমে দেখো এখানে কি রয়েছে বি যেমন আছে দেখে দেখে টুকবো, তারপরে দেখো কি রয়েছে সি দেখে দেখে টুকবো, তারপরে দেখো আবার এখানে দেখো রয়েছে সি, একবার যেহেতু সি লেখা হয়ে গেছে তাই জন্য লসাগুতে কিন্তু দুবার লিখবো না সিকে, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে এ, তাহলে এটাকে না আমি প্রথমে লিখছি এ বি তারপরে সি, তারপরে দেখো রয়েছে এ একবার লেখা হয়ে গেছে আর লিখবো না, তারপরে দেখো রয়েছে বি একবার লেখা হয়ে গেছে আর লিখবো না। এইবারে দেখো আমরা যোগ করব, ভগ্নাংশের যোগ কিভাবে করে, প্রথম ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে বিসি, এই বিসি দিয়ে লসাগুটাকে ভাগ করব, মানে কি এবিসিকে ভাগ করব, দেখি করলে কত হয়। আমি যদি এবিসিকে ভাগ করি কি দিয়ে, এই দেখো বিসি দিয়ে, তাহলে কত হবে,
কি হচ্ছে ভাগ করলে সি আর সি কাটবে, বি আর বি কাটবে, তাহলে থাকছে কি এ। তাহলে এই যে এ পেলাম, সেই এ দিয়ে আমরা উপরের এ স্কোয়ারকে কী করব, গুণ করব। করলে আমরা কি পাবো, এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো কি এ কিউব। ঠিক আছে, প্লাস আবার একইভাবে দেখো দ্বিতীয় ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, সিএ। এই সিএ দিয়ে এই লসাগুটাকে ভাগ করব এবিসিকে। তাহলে দেখো আমি যদি এবিসিকে ভাগ করি, কি দিয়ে ভাগ করব, দ্বিতীয় ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, সি এ দিয়ে। তাহলে কি কি কাটবে দেখো, নিচে সি ওপরে সি, নিচে এ ওপরে এ। তাহলে দেখো পড়ে থাকছে কি ভাগফল বি। সেই বি দিয়ে আমরা এই বি স্কোয়ারকে গুণ করব। গুণ করলে কত হবে, বি স্কোয়ারের সঙ্গে এই বিকে গুণ করলে কত হবে, বি কিউব হবে। তারপর একইভাবে দেখো তৃতীয় ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, এবি। সেই এবি দিয়ে আমরা যদি এই লসাগুটাকে ভাগ করি দেখি কত হবে, এবিসিকে আমি যদি ভাগ করি এবি দিয়ে, তাহলে দেখি কত হচ্ছে, এ আর এ কাটবে, বি আর বি কাটবে, থাকছে কত সি। সি এর সঙ্গে সি স্কোয়ারকে গুণ করলে আমরা কি পাবো, পাবো কিন্তু সি কিউব। ঠিক আছে, তো এত দূর তোমরা আশা করি বুঝতে পেরেছো। খুব ভালো করে কিন্তু দেখে নাও। এইবারে আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা কিন্তু খুব ভালো করে মাথায় একদম গেঁথে নেবে। অন্তত এই কোষে দেখি 8.4 আর এই যে 8.5-এর এই এমসিকিউ করবার জন্য অন্তত মাথায় কিন্তু খুব ভালো করে তোমরা গেঁথে নাও এই নিয়মটা। কি সেই নিয়মটা, খুব ভালো করে দেখো। নিয়মটা হলো, যদি এ প্লাস বি প্লাস সি ইজুকাল টু হয় 0, যদি আবারও বলছি এ প্লাস বি প্লাস সি ইজুকাল টু হয় 0, তাহলে মনে রাখবে, তাহলে এটা কিন্তু একটা সূত্র বলতে পারো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজুকাল টু কত হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তার মান কত হবে বলো তো, তার মান কিন্তু হবে, সর্বদা মনে রাখবে, তার মান হবে কিন্তু 3abc। ঠিক আছে, যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান তার মান হয় 0, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে, হবে কিন্তু 3abc। ঠিক আছে, তাহলে এবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গাতে আমরা কত বসাবো বলো তো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গাতে। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc হবে কখন, সর্বদা কিন্তু হবে না, যদি এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয়। যদি এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয় তাহলেই হবে 3abc, না হলে কিন্তু হবে না। যদি এখানে ভাবো এ প্লাস বি প্লাস সি এর মান ভাবো 0 হচ্ছে না, ভাবো অন্য কিছু হচ্ছে, 0-র বদলে ভাবো 5-6 হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, তাহলে কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান তখন কিন্তু 3abc হবে না। কত হবে সেটা আমি জানি না, তবে 3abc হবে না এইটুকুনি শিওর, বোঝা গেল। আর যদি এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে, তখন কিন্তু হবে 3abc। ঠিক আছে, এইবারে দেখো এইখানে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গাতে আমি কত বসাবো বলো তো, বসাবো কিন্তু 3abc। কেন বসাবো, এ প্লাস বি প্লাস সি এর মান কি 0 আমি জানি, যে আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গাতে 3abc বসিয়ে দিলাম, আমি কি জানি? হ্যাঁ জানি। তার কারণ দেখো অঙ্কের শুরুতেই বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি এর মান কি 0, তাই জন্য আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গাতে কত বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম 3abc। বোঝা গেল। আর নিচে যেটা আছে দেখে দেখে টুকবো, কী রয়েছে abc। তাহলে দেখো কী কী হচ্ছে, সি সি কাটবে, বি বি কাটবে, এ এ কাটবে, পড়ে থাকবে কি 3 পড়ে থাকবে। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। এবং এই অ্যান্সারটা কত নম্বরে রয়েছে খুব ভালো করে দেখবে, কিন্তু ডি এর দাগে রয়েছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 2-এর দাগের 4-এরটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করবো 2-এর দাগের 5-এরটা, যেখানে দেখবে বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ হলে এ আর পি এর মান কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে আমরা কীরকমভাবে করবো, আমি আগে অঙ্কটাকে টুকে নিই। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইজুকাল টু দেখবে কত লেখা রয়েছে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ। এখান থেকে কিসের কিসের মান জানতে চেয়েছে, এ এর মান আর পি এর মান। আচ্ছা দেখো এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস এর মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে চলো এটাকে আমি আগে গুণ করি। এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার। এবারে এক্স দিয়ে আমি যদি এ কে গুণ করি তাহলে কত হবে, এ এক্স। বোঝা গেল। এবারে 3 দিয়ে গুণ করব, মাইনাস 3 দিয়ে আমি যদি এক্সকে গুণ করি তাহলে কত হবে, 3x। এবারে দেখো আমি যদি মাইনাস 3 দিয়ে এ কে গুণ করি তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দিয়ে এ কে গুণ করলে কী হবে, 3a।
আচ্ছা এই পারেরটা যেমন আছে কি করব, জাস্ট দেখে দেখে টুকবো, তাছাড়া কিন্তু আর কিচ্ছু কাজ নেই এখানে, বোঝা গেল। এইবারে আমরা কি করব, আবার দেখে দেখে টুকি, এটার তো কোনো কাজ নেই। তাহলে দেখো এবারে আমরা কি করব বলো তো, কমন নেব। কি কমন নেব, এই দুটো জায়গা থেকে তোমরা বলো কি কমন নেওয়া যায়। তো দেখো এখানেও দেখো রয়েছে এক্স, এখানেও দেখো রয়েছে এক্স, এক্স কমন নেব। নিলে দেখো এখানে কি থাকছে, থাকছে কিন্তু এ, ব্র্যাকেট দিচ্ছি যেহেতু মাইনাসে, আর এই মাইনাসে হবে প্লাস 3, এখান থেকে তো এক্স কমন গেছে 3 পড়ে থাকবে, প্লাস দেখো এখানে কি রয়েছে 3a। তাহলে এইবারে তোমরা না দেখে দেখে বলবে আমাকে, কি বলবে বলো তো। দেখো এখানে যেমন দেখো রয়েছে কি এক্স স্কোয়ার, এখানেও ঠিক তেমনই দেখো রয়েছে এক্স স্কোয়ার, তাই তো। কারণ দেখো এই যে জিনিসটা রয়েছে এইটার দেখো প্রথমে কি রয়েছে এক্স স্কোয়ার, এইটারও দেখো প্রথমে রয়েছে এক্স স্কোয়ার। দেখো এটার একদম লাস্টে দেখো কত রয়েছে, এই সংখ্যামালার লাস্টে 12 রয়েছে, আর এই সংখ্যামালার লাস্টে কত রয়েছে, আমি যদি এরকমভাবে ব্র্যাকেট করি, এই সংখ্যামালার দেখো লাস্টে কত রয়েছে 3a। তাহলে এর লাস্টে রয়েছে 12 আর এর লাস্টে রয়েছে কি 3a, তার মানে 3a আর 12 একই জিনিস। তাহলে আমরা এখানে লিখবো যে 3a আর 12 কিন্তু হলো একই জিনিস, বোঝা গেল। আবার দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এখানে দেখো রয়েছে কি মাইনাস, এখানেও দেখো রয়েছে মাইনাস, এখানে দেখো রয়েছে এক্স, এখানেও দেখো রয়েছে এক্স, ঠিক আছে। এখানে দেখো রয়েছে পি, আর এখানে দেখো, এখানে যেমন দেখো রয়েছে পি এক্স, আর এখানে দেখো রয়েছে কি এক্স, আর পাশে দেখো কি রয়েছে a প্লাস 3, বোঝা গেল। তার মানে এইখানের এক্স আর এইখানের এক্স একই। আমি যদি উল্টে লিখি, পি এক্সটাকে আমি যদি ঘুরিয়ে লিখি, তাহলে দেখো এক্স পি, তাই না। এখানে ছিল কি পি এক্স, আমি যদি উল্টে লিখি তাহলে কি হচ্ছে এক্স পি। তাহলে দেখো এখানেও যেমন দেখো রয়েছে এক্স স্কোয়ার, এখানেও দেখো রয়েছে এক্স স্কোয়ার। এখানে যেমন দেখো রয়েছে মাইনাস, এখানেও দেখো রয়েছে মাইনাস। এখানে যেমন দেখো রয়েছে এক্স, এখানেও দেখো রয়েছে কি এক্স। এখানে রয়েছে পি, আর এখানে পি নেই, এখানে পি এর জায়গাতে কি রয়েছে a প্লাস 3, এখানে পি নেই, পি এর জায়গাতে কি রয়েছে এক্স প্লাস 3। তাহলে পি মানে কি, পি মানে হলো a প্লাস 3, বোঝা গেল। এখানে কিন্তু এখানে যেমন পি রয়েছে, এখানে পি নেই, রয়েছে a প্লাস 3। তাহলে পি এর জায়গায় রয়েছে a প্লাস 3, তার মানে পি মানে কি, পি মানে হলো a প্লাস 3, বোঝা গেল। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো আমি এইটাকে নিচ্ছি, কি রয়েছে 3a প্লাস এই 3a ইজুকাল টু 12। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করি তো কত হয় দেখি তো। এটা তো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, চলে গেলে হবে ভাগ। তাহলে কত হচ্ছে a ইজুকাল টু 3 × 3 3 × 4 12। তাহলে এর মান আমরা কত পেয়েছি 4, বোঝা গেল। একটা উত্তর কিন্তু পেয়ে গেছি, এর মান জানতে চেয়েছে, এর মান কত পেয়েছি 4। এইবারে আমরা কি করব, এই যে এর জায়গাতে আমরা কত বসাবো 4 প্লাস 3, তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম। পি কত পেলাম 4 আর 3কে যোগ করলে 7। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কি কি পেলাম আমরা, এই যে দুটো অ্যান্সার কি কি পেলাম দেখো, a ইজুকাল টু 4 আর p ইজুকাল টু কত 7। কত নম্বর অ্যান্সারে আছে দেখি তো, দেখো রয়েছে কিন্তু, দেখো রয়েছে কিন্তু a এর দাগে, ঠিক আছে। তো দেখো a এর দাগে কিন্তু এটা রয়েছে। এই হয়ে গেল আমাদের 2 এর দাগের 5এরটা। তো দেখো এবারে আমরা স্টার্ট করব 3 এর দাগের অঙ্কগুলো। তাহলে দেখো 3 এর দাগের অঙ্কে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাথায় কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাথায় কিউব, দেখবে এরকম একটা অঙ্ক পুরো দেওয়া রয়েছে এবং এর সরলতম মান নির্ণয় করতে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে অঙ্কটা করবার আগে আমরা প্রথমে কি করব বলো তো। প্রথমে না আমরা এই যে বড় বড় সংখ্যাগুলো রয়েছে, এই যে দেখো রয়েছে না, খুব ভালো করে দেখবে বি মাইনাস সি, এইটাকে আমরা কি ভেবে নেব বলো তো এ। আবার দেখো এই যে সি মাইনাস এ, এইটাকে আমরা কি ভেবে নেব বলো তো বি। আবার দেখো এখানে রয়েছে এই যে এ মাইনাস বি, এইটাকে আমরা কি ভেবে নেব বলো তো সি। এইভাবে কিন্তু আমরা ভেবে নেব, বোঝা গেল। ঠিক একইভাবে ওপরেও দেখো, এই যে দেখো কি রয়েছে, দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটাকে আমরা কি ভেবে নেব বলো তো এ। আবার দেখো এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটাকে আমরা কি ভেবে নেব বলো তো, ভেবে নেব বি ভেবে নেব, ঠিক আছে। আবার দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে আমরা কি ভেবে নেব বলো তো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা ভেবে নেব কিন্তু সি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ভেবে নেব। এইবারে আমি তোমাদেরকে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমরা যখন 8.5-এর এই এমসিকিউ বা এসএ কিউগুলো করব, তখন কিন্তু আমরা একটা চ্যাপ্টারের অঙ্ক খুব ভালো করে মনে করার চেষ্টা করব। কোন চ্যাপ্টার, সেটা হলো কিন্তু কোষে দেখি 8.4। কোষে দেখি 8.4-এর কিন্তু অনেক জিনিস এই চ্যাপ্টারের মধ্যে আছে, এই এমসিকিউগুলোর মধ্যে রয়েছে।
তাই জন্য কিন্তু কোষে দেখি 8.4 কয়েকটা জিনিস আমাদেরকে একদম মাথার মধ্যে পুরো গেঁথে নিতে হবে, কয়েকটা জিনিস নয়, জাস্ট একটা জিনিস মাথার মধ্যে গেঁথে নিতে হবে। কি সেই জিনিসটা আমরা মাথার মধ্যে গেঁথে নেব, সেইটা হলো খুব ভালো করে কিন্তু মনে রাখবে, যদি a প্লাস বি প্লাস সি ইজুকাল টু 0 হয়, যদি, এটা কিন্তু যদি, ঠিক আছে, যদি a প্লাস বি প্লাস সি ইজুকাল টু 0 হয়, তাহলে, ঠিক আছে, আচ্ছা আমি এখানে লিখে রাখি যদি বলে, ঠিক আছে, যদি, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি ইজুকাল টু কী হয়, 0 হয়, তাহলে কিন্তু খুব ভালো করে মনে রাখবে এই সূত্রটা, তাহলে তাহলে কি হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার মান কত হবে, দেখবে আমি আগের অঙ্কটাতেই বলেছিলাম, তার মান হবে কিন্তু 3abc, ঠিক আছে, 3abc। যদি a প্লাস বি প্লাস সি ইজুকাল টু কী হয়, 0 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে, হবে কিন্তু 3abc। আচ্ছা চলো এবারে আমরা দেখি তো একটু যে এখানে a প্লাস বি প্লাস সি এর মান 0 হচ্ছে কি না। দেখো আমরা তো এই পুরোটাকে ভেবে নিয়েছি a, তাই না, কোনটাকে আমরা ভেবে নিয়েছি a, তোমরা যদি খুব ভালো করে দেখো আমরা কিন্তু ভেবে নিয়েছি এই যে এইটাকে a ভেবে নিয়েছি, এই যে দেখো এইটাকে ভেবে নিচ্ছি a, এই পুরোটাকে আমি কি ভেবে নিচ্ছি, ভেবে নিচ্ছি b, আবার এই পুরোটাকে আমি কি ভেবে নিচ্ছি c, ঠিক আছে। তাহলে আমি দেখি তো a প্লাস বি প্লাস সি ইজুকাল টু কি সত্যি 0 হচ্ছে, দেখি। আচ্ছা আমি এখানে a এর জায়গাতে কত বসাবো, দেখো a মানে আমি ভেবে নিয়েছি এইটা, এই যে দেখো কি ভেবে নিয়েছি, বি স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার, এটা ভেবে নিয়েছি, বোঝা গেল। তারপরে দেখো এইখানে দেখো কি চিহ্ন রয়েছে, প্লাস, প্লাস দেবো। তারপরে দেখো রয়েছে বি, এ তো লিখলাম, এবারে বি লিখবো। বি মানে দেখো আমি কি ভেবে নিয়েছি, বি মানে আমি ভেবে নিয়েছি কিন্তু এই অংশটাকে, দেখো সেই অংশটাকেই আমি বসিয়ে দেবো, সি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার, বোঝা গেল। আচ্ছা তারপরে দেখো এখানে প্লাস রয়েছে বলে প্লাস দেব। তারপরে দেখো রয়েছে সি, সি মানে আমি কি ভেবে নিয়েছি, সি মানে এই যে আমি এই অংশটাকে ভেবে নিয়েছি, সি মানে হলো এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, বোঝা গেল। তাহলে দেখি তো কী কী হচ্ছে, দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটছে, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটছে, তাহলে পড়ে থাকছে কত, 0। তাহলে দেখো এখানে আমরা a প্লাস বি প্লাস সি এর মান কত পেলাম, এই দেখো a প্লাস বি প্লাস সি এর মান কত পেলাম, 0। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়, তাহলে তোমরাই বলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে, হবে 3abc, তাই না। তাহলে দেখো আমরা এখানে কীরকমভাবে লিখব, দেখো এইটা হলো a, তার মাথায় কিউব, আবার দেখো এইটা হলো বি, তার মাথায় কিউব, আবার দেখো এইটা হলো সি, তার মাথায় কিউব, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার মান কত হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে, 3abc, তাই না। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত, 3abc। দেখো প্রথমে রয়েছে এ, এ মানে আমরা কি লিখবো, দেখো আমরা এখানে এ মানে কি ভেবে নিয়েছি, এই যে দেখো এ মানে কি ভেবে নিয়েছি কিন্তু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এ মানে হলো শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি রয়েছে ঠিক ততটুকুনি, বোঝা গেল। আচ্ছা তাহলে 3abc, তাহলে এবারে বি মানে কি লিখবো বলো, বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি রয়েছে, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার, তাই না। তারপরে দেখো 3abc, সি মানে আমরা কি লিখবো, শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি রয়েছে, বুঝতে পারলে। তাহলে এই আমরা কি করলাম, দেখো এ কিউব প্লাস বি কিউব, এই যে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজুকাল টু তার মান কত, 3abc। তাহলে এখানে আমি লিখলাম 3ab আর সি, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা ওপরের অংশটা তো কমপ্লিট করলাম, মানে হরেরটা। এবারে আমরা লব দেখব, মানে ভগ্নাংশের নিচের অংশটা। তাহলে দেখো ভগ্নাংশের নিচের অংশটা তো আমরা দেখব, তো আমি দেখো এতটা মুছে দিলাম, এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে ভগ্নাংশের নিচের অংশটা। দেখো নিচের অংশেও দেখবে আমি চিহ্নিত করে নিয়েছি, এইটা হলো এ, ব্র্যাকেটের মধ্যে ঠিক যতটুকুনি রয়েছে সেটা এ, এই ব্র্যাকেটের মধ্যে ঠিক যতটুকুনি রয়েছে সেটা কি বি, এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি রয়েছে সেটা হলো সি। আচ্ছা দেখি তো আমরা এক্ষেত্রেও এ প্লাস বি প্লাস সি এর মান কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি এর মান দেখি। আচ্ছা এখানে এ মানে হলো বি মাইনাস সি, ঠিক আছে, প্লাস এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, তো বি এর জায়গায় কি লিখবো, সি মাইনাস এ
প্লাস এখানে সি এর জায়গাতে আমরা কত লিখবো, সি মানে হলো এ মাইনাস বি। দেখি এইবারে কী কী কাটাকুটি যাচ্ছে, দেখো মাইনাস বি প্লাস বি, মাইনাস সি প্লাস সি, মাইনাস এ প্লাস এ, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান আমরা কত পেলাম, 0। বোঝা গেল? তাহলে এবারে তোমরাই বলো, যদি এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে, হবে কিন্তু 3abc, তাই তো? তাহলে এখানেও দেখো এইটা হলো এ, এই যে দেখো এটা হলো এ, তার মাথায় দেখো কিউব, তারপরে দেখো এইটা হলো কি বি, তার মাথায় কিউব, তারপরে দেখো এইটা হলো কি সি, তার মাথায় কিউব, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার মান কত হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc। তাহলে আমরা দেখো এখানে লিখবো 3, এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এইটা, কি লিখবো বি মাইনাস সি, এই হলো এ, তারপরে দেখো বি, তারপরে সি, বি মানে কি লিখবো সি মাইনাস এ, তারপরে দেখো সি, সি রয়েছে, সি মানে আমরা কি লিখবো, এই দেখো এ মাইনাস বিকে লিখবো। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এইবারে খুব ভালো করে দেখো, এত দূর বোঝা গেছে, ক্লিয়ার? চলো এবারে আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপ কিন্তু খুবই সোজা। দেখো এবারে আমরা কি করব, এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমরা কিন্তু সবাই জানো, তবু দেখো আমি এখানে একবার লিখে দিচ্ছি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, জানি কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি, এটা কিন্তু মনে রাখবে, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, তাহলে চলো এই একই সূত্রে আমরা ভাঙবো। দেখো প্রথমে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখবো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি যদি লিখি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে আমরা কী লিখবো, বি প্লাস সি ইন্টু কী লিখবো, বি মাইনাস সি, এইভাবে লিখবো, তাই না? আবার দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমরা কীভাবে লিখবো, ওই একইভাবে সি প্লাস এ ইন্টু কী লিখবো, সি মাইনাস এ। বোঝা গেল? আবার দেখো খুব ভালো করে দেখবে এবারে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কীভাবে লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে, এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো লেখাই আছে, দেখে দেখে টুকবো, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, আচ্ছা নিচে যেটা আছে দেখে দেখে টুকবো, এই যে এইখান থেকে পুরো এতটাকে কী করবো, দেখে দেখে টুকবো, 3, তারপরে এইদিকে দেখবে বি মাইনাস সি, তারপরে দেখো সি মাইনাস এ, তারপরে দেখো কী রয়েছে এ মাইনাস বি। চলো কাটাকুটি করি জাস্ট, এই দেখো এ মাইনাস বি কাটবে, আবার দেখো সি মাইনাস এ কাটবে, আবার দেখো বি মাইনাস সি কাটবে, আর এবারে 3 আর 3 কাটবে। তাহলে পড়ে কি থাকছে, দেখো পড়ে থাকছে বি প্লাস সি, তারপরে এখানে দেখো কি থাকছে সি প্লাস এ, তারপরে দেখো থাকছে কি সি প্লাস এ, এবং তারপরে এখানে দেখো কি থাকছে এ প্লাস বি। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর দাগের 1-একটা, খুব ভালো করে নোট ডাউন করে নাও, তারপরে আমরা এবারে চলে যাব 2-এর দাগে। তো দেখো এবারে আমরা করব কিন্তু 3-এর দাগের 2-এরটা। তাহলে দেখো 3-এর দাগের 2-এ কি বলে দিয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান উত্তর কত আসবে, উত্তর আসবে 0। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আমি যদি এখানে লিখি অঙ্কটা করি, তাহলে দেখো বলে দিয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার মান কত আসবে উত্তরে, তার মান আসবে কিন্তু 0। এটা কিন্তু বলেই দিয়েছে। চলো দেখি তো কীরকমভাবে 0 আসবে, কীভাবে 0 আসবে দেখি। তাহলে তোমরাই বলো আমাকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর সূত্রটা কি? তোমরা সবাই জানো কিন্তু সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এই তো আমরা জানি সূত্রটা। তাহলে এখান থেকে 0 কিভাবে আসবে অ্যান্সারে, এর মানটা কি করে 0 হবে তোমরাই বলো তো। দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে কি করে 0 হবে। দেখো এখানে বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি, তার মান কিন্তু 0 হবে না। তার মানে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান কি হবে আমি জানি না, তো আমি এ প্লাস বি প্লাস সি এর জায়গায় এ প্লাস বি প্লাস সি লিখে দিলাম। তাহলে এখানে অ্যান্সার 0 হতে গেলে কীরকম হতে হবে বলো তো, হয় এ প্লাস বি প্লাস সি এর মান 0 হতে হবে, না হলে
এইটার মান এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এইটার মান শূন্য হতে হবে। হয় এইটার মান শূন্য হতে হবে, নইলে এইটার মান শূন্য হতে হবে। আর এদের দুজনের মাঝখানে দেখো কী চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন। তাহলে এইটার মান যদি হয় শূন্য, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এইটার মান যদি হয় শূন্য, এইটার মান যদি হয় শূন্য, তাহলে তোমরা দেখো আমরা এখানে অ্যান্সারে কত পাবো, এ প্লাস বি প্লাস সি, তার সঙ্গে যদি শূন্য গুণ করি তাহলে কত হবে, শূন্য। বোঝা গেল? তাহলে অ্যান্সারে দেখো বলেছে না যে শূন্য হবে। তাহলে হয় এইভাবে শূন্য আনা যেতে পারে, না হলে এইটার জায়গায় শূন্য বসানো যেতে পারে। এই যে এইটার জায়গায় এ প্লাস বি প্লাস সি এর জায়গায় শূন্য বসালাম, বসিয়ে এবারে এইটাকে লিখলাম পুরো দেখে দেখে, এই যে ভাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এবার শূন্যের সঙ্গে তুমি যদি পুরোটাকে গুণ করো শূন্য হবে। তাহলে কোনটার জায়গায় শূন্য বসাবো? দেখো অঙ্কের মধ্যে কিন্তু বলেই দিয়েছে এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু শূন্য হবে না। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি নট ইজুকাল টু জিরো, মানে এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু শূন্য হবে না। তাহলে কিন্তু আমরা শূন্য কোথায় বসাবো, এইটার মান শূন্য বসাবো। ওকে, কার মান তাহলে আমরা শূন্য বসাবো কিন্তু এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কিন্তু শূন্য বসাবো। আর এ প্লাস বি প্লাস সি এর জায়গায় যেমন আছে এটাকে দেখে দেখে টুকবো, এইটার মান কত হবে, হবে কিন্তু শূন্য। বোঝা গেল? তাহলে এই দেখো এ প্লাস বি প্লাস সি, তার সঙ্গে যদি শূন্য গুণ করি কত হবে, শূন্য। দেখো এটাই তো বলে দিয়েছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর মান শূন্য হচ্ছে। কিভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে। বুঝতে পারলে? তাহলে কার মান আমরা শূন্য ধরলাম কিন্তু এইটার মান। খুব ভালো করে দেখো, আমরা কিন্তু কার মান শূন্য ধরলাম কিন্তু এই যে, আমি যদি এইখানটাতে লিখি, আমি যদি অঙ্কটাকে এখান থেকে এতটা আলাদা করে দিই, তাহলে আমরা কার মান শূন্য ধরেছি খুব ভালো করে দেখবে। আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এইটার মান কিন্তু শূন্য ধরেছি, তাই না? তাই জন্যই তো আমরা কি এই পুরোটার মান শূন্য পেয়েছি। বোঝা গেল এতটা? এইটার মান আমরা শূন্য ধরেছি। এইবার আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক কি। তো চলো সম্পর্ক করব। তাহলে সম্পর্ক করবার জন্য আমরা কি করব বলো তো, আমরা এই পুরোটাকে এইখান থেকে এতটাকে কি করব জানো, 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, সমান চিহ্নের এই দিকের অংশটাকে 2 দিয়ে গুণ করব, আর একইভাবে শূন্যটাকেও কিন্তু 2 দিয়ে গুণ করব। অর্থাৎ উভয় পক্ষকে কি করব, আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে দেখি গুণ করলে কেমন হবে। যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে গুণ করলে এরকম হবে, 2 দিয়ে আমি যদি একেবারেই গুণ করে দিই সব কটাকে, এটাকে একবার 2 দিয়ে গুণ, এটাকে 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 সবাইকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে দেখি তো। আমি যদি একেবারে করে দিই 2 দিয়ে গুণ, 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 2a স্কোয়ার। 2 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে কী হবে, 2b স্কোয়ার। দেখো 2 দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে কী হবে, 2c স্কোয়ার। 2 দিয়ে আমি যদি মাইনাস এবিকে গুণ করি তাহলে কী হবে, মাইনাস 2ab। 2 দিয়ে যদি আমি মাইনাস বিসিকে গুণ করি কী হবে, মাইনাস 2bc। আবার দেখো 2 দিয়ে আমি যদি সিএকে গুণ করি মাইনাস 2ca। আমি কি করলাম, সবাইকে 2 দিয়ে গুণ করলাম। সমান চিহ্নের এই দিকে সবাইকে 2 দিয়ে গুণ করলে শূন্যটাকে, অর্থাৎ সমান চিহ্নের এই দিকেরটাকেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে আমি যেটা করলাম সেটাকে এখানে একবার লিখি, যে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে পাই, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে পাই। বোঝা গেল? তাহলে এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এই জায়গাটা, এই লাইনটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। খুব 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 ভালো করে কিন্তু তোমরা দেখবে। আচ্ছা দেখো এখানে রয়েছে 2খানা স্কোয়ার, তাই তো? কটা স্কোয়ার রয়েছে, 2খানা রয়েছে, 2খানা স্কোয়ার। তার থেকে আমি একটা স্কোয়ারকে নিচ্ছি। কি করলাম, একটা স্কোয়ারকে নিলাম, আর নিচ্ছি মাইনাস 2abকে নিচ্ছি। তাহলে দেখো এ স্কোয়ার, এখানে যেহেতু বি আছে তাহলে দেখো এখানে 2টো বি স্কোয়ার রয়েছে, তাই তো? দেখো এখানে 2টো বি স্কোয়ার রয়েছে, তার থেকে আমি একটা বি স্কোয়ারকে নিচ্ছি। নিয়ে দেখো একটা সূত্রের মতো দেখতে হলো, তাই না? একটা সূত্রের মতো দেখতে হলো। একইভাবে খুব ভালো করে এবার তোমরা দেখবে, দেখো এখানে ছিল কিন্তু 2টো বি স্কোয়ার, তার থেকে আমি কটা বি স্কোয়ারকে নিয়েছি, একটা। তাই জন্য দেখবো আমি একটাই কিন্তু রাইট মেরেছি। এবারে আমি আর একটা বি স্কোয়ারকে নেব, তাই জন্য আমি দেখো 2টো রাইট মারছি। ঠিক আছে, 2টো রাইট মারলাম।
দুটো বি স্কোয়ারের মধ্যে থেকে একটা বি স্কোয়ার এখানে নেওয়া হয়ে গেছে, আরেকটা এখানে নিচ্ছি, তারপরে এইটাকে নিচ্ছি, দেখো -2bc। ঠিক আছে, এবারে দেখো যেহেতু এখানে সি রয়েছে, তাহলে দেখো এখানে দেখো রয়েছে দুটো সি স্কোয়ার, তার থেকে আমি একটা সি স্কোয়ারকে নিচ্ছি, তাহলে এখানে লিখছি কি একটা সি স্কোয়ার। বোঝা গেল? দেখো সূত্রের মতো দেখতে লাগছে, তাই না? আবার দেখো খুব ভালো করে এবারে দেখবে, দেখো এখানে আছে কিন্তু দুটো স্কোয়ার, তার মধ্যে থেকে এখানে একটা স্কোয়ার নিয়েছি, তাহলে আর একটা স্কোয়ার নিলাম। ঠিক আছে, যাদের থেকে আমি দুটোই নিয়ে নিচ্ছি, দেখো মাথায় দুটো করে রাইট মারছি। বোঝা গেল? আর একটা স্কোয়ারকে আমি এখানে নিয়ে নিচ্ছি, তারপরে -2ac-কে লিখছি, 2ac। এখানে যেহেতু সি রয়েছে দেখতে পাচ্ছ, তাহলে আমি কি করব, দেখো এখানে রয়েছে কি 2c² মানে দুটো সি স্কোয়ার, একটা সি স্কোয়ারকে এখানে নিয়েছি, আর একটাকে নিয়ে নিচ্ছি, আর একটা সি স্কোয়ার বাকি আছে, সেটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। বোঝা গেল? শূন্যের সঙ্গে 2 গুণ করলে কত হবে? 0। এবারে তোমরা আমাকে বলো তো এটা কার সূত্র? a² - 2ab + b², এটা কার সূত্র? আমরা সবাই কিন্তু জানি এটা হলো কিন্তু a - b। খুব ভালো করে জানবে, a - b হোল স্কোয়ারের সূত্র। একইভাবে তোমরা এটা বলো তো b² - 2bc + c², এটা কার সূত্র হবে? ওই একইভাবে b - c হোল স্কোয়ারের সূত্র, প্লাস আবার দেখো এখানে a² - 2ac + c², এটা কার সূত্র হবে? a - c হোল স্কোয়ারের, সমান সমান কত হচ্ছে? 0। তাহলে আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো। এবারে কিন্তু তোমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, এবারে একটা সূত্র আছে, খুব ভালো করে মনে রাখবে। দেখো যদি কোনো জায়গায় a² + b² + c² তার মান হয় 0, যদি হয় a² + b² + c², তার মান হয় 0, তাহলে এটা যদি হয়, ঠিক আছে, আমি এখানে লিখছি যদি বলে, যদি a² + b² + c² এর মান 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? তাহলে আমরা বলতে পারি a = হবে 0, একইভাবে b = হবে 0, আবার একইভাবে আমরা বলতে পারি c = হবে 0। কখন? যদি a² + b² + c² এর মান কি 0 হয়। বোঝা গেল? তাহলে এখানে দেখো a মানে কোনটা, একইভাবে দেখবে তোমরা খুব ভালো করে দেখো, এখানে ওই একই জিনিস রয়েছে কিন্তু। দেখো তোমরা এইটাকে না a ভেবে নাও, এই পুরোটাকে ভেবে নাও a স্কোয়ার, দেখো মাথায় রয়েছে প্লাস, এই পুরোটাকে কি ভেবে নাও? b ভেবে নাও, তার মাথায় দেখো রয়েছে স্কোয়ার, প্লাস এই পুরোটাকে c ভেবে নাও, তার মাথায় দেখো রয়েছে স্কোয়ার। তাহলে এই দেখো a² + b² + c², তার মান যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি? a = 0। তার মানে a মানে হলো এই অংশটা, এইটা = কি? 0। অর্থাৎ এইটা = 0 মানে কি? আমরা বলতে পারি a - b = কি? 0। আবার খুব ভালো করে তোমরা দেখবে কি লেখা রয়েছে এখানে, দেখো লেখা রয়েছে b = 0। তাহলে দেখো b মানে কোনটা? এই তো b - c-টা। তাহলে আমরা কি বলতে পারি? b - c = কি বলতে পারি? 0। আবার দেখো কি লেখা রয়েছে c = 0। c মানে আমরা কোনটা বলতে পারি? এই যে এইটা, তাই তো, c মানে হলো কোনটা? a - c-টা। তাহলে a - c = কি? 0। বোঝা গেল? তাহলে এবারে এখান থেকে আমরা মানগুলোকে বের করি। খুব ভালো করে দেখো, মানগুলোকে আমরা এবারে বের করবো এইখান থেকে। তাহলে দেখো মানগুলো বের করলে আমরা এখান থেকে কী পাবো? a। তাহলে দেখো -b সমান চিহ্নের এই দিকে চলে গেলে কী হবে? +b। আবার একইভাবে এই দিকে দেখো, খুব ভালো করে দেখবে, -c সমান চিহ্নের এই দিকে চলে গেলে হবে +c। আবার এই দিকটায় দেখো ভালো করে তোমরা a, তাহলে দেখো -c সমান চিহ্নের এই দিকে চলে গেলে হবে +c। তাহলে দেখো এর মান আমি কি পাচ্ছি? b পাচ্ছি। আবার এর মান দেখো কি পাচ্ছি? c পাচ্ছি। আবার দেখো b এর মান কি পাচ্ছি? c পাচ্ছি। অর্থাৎ এরা সবাই সমান হচ্ছে, এই যে এইটাও যা, এইটাও তাই, এইটাও তাই হচ্ছে। তার মানে আমরা উত্তর এইভাবে লিখতে পারি, খুব ভালো করে দেখবে, এর যা মান, তার মানে এরা কিন্তু সবাই সমান হচ্ছে, a, b এবং c তিনজনেই কিন্তু হচ্ছে সমান। এটাই কিন্তু ওদের মধ্যে হলো সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই হলো কিন্তু অ্যান্সার। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে a² - b² = দেখবে কি বলে দিয়েছে? 224। তাহলে খুব ভালো করে এখানে তোমরা দেখো a² - b² দেখবে কত বলে দিয়েছে? 224। এবারে দেখো এটাকে আমরা কিভাবে লিখব, খুব ভালো করে দেখবে a² - b²
এখানে দেখবে 224কে আমরা এইভাবে লিখছি, খুব ভালো করে দেখো, 224কে আমি লিখছি 225 বিয়োগ 1, তার মানে কি 224। কেন আমি 225 বিয়োগ 1 লিখলাম? আমি তো 226 বিয়োগ 2ও লিখতে পারতাম, তাই না? 224কে তো এইভাবে লেখা যায় 226 বিয়োগ 2, কিন্তু লিখলাম না, কারণ 225 একজনের স্কোয়ার হচ্ছে, কার স্কোয়ার আমরা জানি? 15। আর 1 মানে কার স্কোয়ার? 1-এর। তাই জন্য যাতে দুটো পূর্ণ সংখ্যা হয় সেইটা ভেবে কিন্তু আমাদের এখানে লিখতে হবে, বোঝা গেল? তাহলে দেখো এখানে আবার আমি দেখো লিখছি এ স্কোয়ারকে আমি এবার এইভাবে লিখছি, এ স্কোয়ার মাইনাস কি বলে দিয়েছে? বি স্কোয়ার। তাহলে এবার বলো 225 মানে কার স্কোয়ার হবে? 225 মানে কিন্তু হবে 15-র স্কোয়ার, ঠিক আছে? 225 মানে কি? 15-র স্কোয়ার। আর খুব ভালো করে দেখবে 1 মানে কার স্কোয়ার? 1-এর স্কোয়ার। তাহলে আমি এখানে লিখলাম। এইবারে দেখো অ্যান্সারে কি জানতে চেয়েছে? এ আর বি এর মান লিখি, খুব ভালো করে কিন্তু দেখবে এ আর বি এর মান। তো দেখো এ এর মান কত হবে? দেখো এ ইজ ইকুয়াল টু, তোমরা যদি এই জায়গাটাতে দেখো সমান চিহ্নের বাঁ দিকের অংশটাতে, এখানে দেখো প্রথমে রয়েছে এ, তার মাথাতে স্কোয়ার, আর সমান চিহ্নের ডান দিকে দেখো কি রয়েছে? 15, তার মাথাতে স্কোয়ার। তার মানে এর শুরুতে এ আর এর শুরুতে 15, তাই তো? তার মানে এর মান কত? এর মান হলো 15। আবার দেখো এর সেকেন্ডে কত রয়েছে? বি সেকেন্ডে, আর এখানে এর দেখো সেকেন্ডে কত রয়েছে? 1। তার মানে বি এর মান কত হচ্ছে? বি এর মান হচ্ছে কিন্তু 1। তাহলে এটা কিন্তু উত্তর হলো না, তার কারণ দেখো এখানে বলে দিয়েছে খুব ভালো করে, এ আর বি, দেখো এ আর বি কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঋণাত্মক মানে মাইনাসে হবে। তার মানে এর মান কিন্তু শুধু 15 আমরা লিখবো না, যেহেতু ঋণাত্মক বলেছে, তাহলে আমি কি লিখবো? -15 লিখবো, ঠিক আছে? তাহলে দেখো -15-র স্কোয়ারও কিন্তু হয় 225। দেখো -15-র যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? হবে কিন্তু খুব ভালো করে দেখবে -15 ইন্টু -15 যদি আমি করি, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে? +225, তাই না? প্লাসটা লেখার কোনো দরকার নেই। তার মানে বুঝতে পারলে তো, -15-র স্কোয়ারও কিন্তু হয় 225, আবার শুধু 15-র স্কোয়ার সেটাও 225। তাহলে 225, তার নিচে আমি লিখতে পারি কিন্তু -15-র স্কোয়ার, কারণ -15-র স্কোয়ারও হবে কিন্তু 225। আবার একইভাবে দেখো এখানে কিন্তু আমরা লিখবো -1-এর স্কোয়ার। দেখো -1-এর স্কোয়ার কিন্তু হলো শুধু 1, মনে রাখবে, ঠিক আছে? শুধু 1, -1-এর স্কোয়ার হলো কিন্তু শুধু 1। তাহলে দেখো আমরা এখানে এর মান কত পাচ্ছি? -15। বি এর মান দেখো কত পাচ্ছি? 1। আর এখানে বলেই দিয়েছে কিন্তু বি এর মানটা হবে বড়, এর মানটা হবে ছোট, ঠিক আছে? তাহলে দেখো বড়কে -1 বড়, -15 কিন্তু ছোট, বোঝা গেল? তাহলে এই দুটো শর্তই আমাদের পূরণ হয়েছে, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের 4-এরটা। তাহলে 3-এর দাগের 4-এ দেখবে বলে দিয়েছে 3x = a + b + c হলে কি বলে দিয়েছে? বলে দিয়েছে x - a³ হোল কিউব প্লাস x - b হোল কিউব প্লাস x - c হোল কিউব মাইনাস 3x - a x - b x - c এর মান কত? তাহলে দেখো প্রথমে আমাদের কাছে জানতে চেয়েছে এইটার মান কত জানতে চেয়েছে। তাহলে আমরা আগে এটাকে প্রথমে লিখে ফেলবো। কি জানতে চেয়েছে আমাদের কাছে? x - a হোল কিউব প্লাস x - b হোল কিউব প্লাস x - c হোল কিউব মাইনাস, তারপরে দেখো আমি কি লিখছি? 3, এই দেখো x - a x - b x - c। আচ্ছা, এটাকে দেখতে ঠিক কার মতো লাগছে বলো তো? এর মান কত জানতে চেয়েছে তো? তাহলে দেখো এইটাকে দেখতে কার মতো লাগছে? দেখো আমরা এই পুরোটাকে ধরে নিচ্ছি a, দেখো এই পুরোটাকে আমি কি ভেবে নিচ্ছি? a, তার মাথাতে দেখো কিউব, প্লাস এই পুরোটাকে আমি ভেবে নিচ্ছি b, তার মাথাতে কিউব, প্লাস এই পুরোটাকে আমি ভেবে নিচ্ছি c, তার মাথাতে কিউব। তাহলে কি হলো? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3, আবার এইটাকে আমি কি ভাববো? এ, এটাকে কি ভেবে নিচ্ছি? বি, আবার এইটা হলো কি? সি, ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস কি? 3abc, এইটার মান জানতে চেয়েছে। তাহলে এইটাকে আমরা কি করব? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্রে লিখব। তাহলে আমরা সূত্রটা কি জানি? তোমরাই বলো, আমরা সূত্রটা কি জানি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র আমরা কি জানি? সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস কি সি এ। এই সূত্রই তো আমরা জানি। তাহলে এটাকেও ঠিক আমরা সেই সূত্রেই ভাঙবো।
তাহলে দেখো প্রথমে আমরা কি লিখবো, খুব ভালো করে দেখবে। দেখো লেখা রয়েছে a প্লাস বি প্লাস সি। প্রথমে দেখো রয়েছে a, তাহলে আমরা a মানে কি লিখবো, a মানে দেখো আমরা লিখবো এইটাকে, এই যে দেখো এক্স মাইনাস এ প্লাস, তারপরে দেখো রয়েছে কি বি, বি এর জায়গাতে কি লিখবো, এই দেখো এক্স মাইনাস বি, তারপরে দেখো কি চিহ্ন রয়েছে আবার দেখো প্লাস, আবার আমরা প্লাস দেবো, তারপর সি এর জায়গাতে কত লিখবো, লিখবো এক্স মাইনাস সি। বোঝা গেল? তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে দেখো এ স্কোয়ার, তাহলে দেখো আমরা এ স্কোয়ারের জায়গাতে কি লিখবো, এ মানে আমরা কি দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ, তার আমরা কি লিখবো স্কোয়ার, প্লাস তারপরে দেখো কি লেখা রয়েছে বি স্কোয়ার, বি মানে কি এক্স মাইনাস বি তার স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সি মানে কি এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার। তারপরে দেখো মাইনাস এ বি বলে লেখা রয়েছে, দেখো এ বি, এ মানে কি, এ মানে হলো এই যে এক্স মাইনাস এ, আর বি মানে কি লিখবো এক্স মাইনাস বি। ঠিক আছে, তারপরে দেখো লেখা রয়েছে বিসি, তাহলে আবার আমরা কি লিখবো মাইনাস বিসি, তাহলে বি মানে কি লিখবো এক্স মাইনাস বি, সি মানে আমরা কি লিখবো এক্স মাইনাস সি। তারপরে দেখো মাইনাস সি এ, তাহলে মাইনাস সি মানে কি লিখবো আমরা এক্স মাইনাস সি, আর এ মানে কি লিখবো এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এবার আমি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট করছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এইবারে তোমরা খুব ভালো করে দেখবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী কী যোগ বিয়োগ হবে। দেখো এখানে এক্স, এক্স আর এক্স যোগ করলে কি হবে 3x, আর এখানে দেখো কি পড়ে থাকছে মাইনাস এ মাইনাস বি, আর দেখো এখানে কি থাকছে মাইনাস সি, তাই না? আবার এইখান থেকে এতটা যা আছে আমি দেখে দেখে টুকে দিচ্ছি, শুধু কিচ্ছু করছি না, শুধু কি করব বলো তো, জাস্ট দেখে দেখে টুকবো। ঠিক আছে, তাহলে দেখি দেখে দেখে টুকলে কেমন হচ্ছে। এক্স মাইনাস সি এগুলো যেমন আছে আছে, এগুলো দেখো আমি শুধু দেখে দেখে টুকছি। ওকে, তাহলে দেখো এক্স মাইনাস সি, আবার দেখো এখানে কি রয়েছে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, এই হয়ে গেল। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, দেখো এই জায়গাটাতে 3x যেমন আছে দেখো আমি লিখছি মাইনাস, এবারে আমি ব্র্যাকেট করে লিখছি ফার্স্ট ব্র্যাকেট করে এ বি, আর এখানে লিখছি সি। তাহলে দেখো এই মাইনাসে আর এই মাইনাস এই জায়গাটা কী হবে প্লাস, আবার দেখো এই মাইনাসে আর এই মাইনাস এই জায়গাটায় কী হয়ে যাবে প্লাস। আবার একইভাবে এইখান থেকে এতটা অবধি যা আছে আমি দেখে দেখে টুকে দিই। তাহলে দেখো কি থাকছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, তারপরে দেখো এখানে আবার কি থাকছে এক্স প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, আবার দেখো এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, আবার দেখবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে এতটা তোমরা বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে দেখবে এর মান আমরা কত বসাবো, খুব ভালো করে দেখো 3x, তো দেখো এ প্লাস বি প্লাস সি এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো এ প্লাস বি প্লাস সি এর জায়গাতে আমরা কত বসাবো, বসাবো কিন্তু 3x। তাহলে দেখো আমি এখানে কত লিখছি 3x। আবার ওই একই জিনিস এইটা দেখে দেখে পুরো এখান থেকে পুরো এই এতটা পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, আবার আমি দেখো এখান থেকে দেখে দেখে লিখছি যা আছে। ঠিক আছে, যা আছে দেখো আমি দেখে দেখে লিখছি। ঠিক আছে, তারপরে দেখো যা আছে আমি শুধু দেখো দেখে দেখে কি করছি বলো তো, টুকে দিচ্ছি। ঠিক আছে, যা আছে আমি দেখে দেখে টুকছি। তাহলে এইবারে খুব ভালো করে দেখো 3x কেটে গেলে কত হবে 0। এবার শূন্যের সাথে গুণ হবে কি, শূন্যের সাথে এই পুরোটা গুণ হবে এবারে এইখান থেকে পুরো এতটা। তাহলে গুণ হলে কি হবে, শূন্যের সঙ্গে আমি যদি এইখান থেকে এতটাকে পুরো গুণ করি তাহলে কি হবে, সেই অ্যান্সার শূন্যই হবে, আলটিমেট অ্যান্সারটা কী হবে, সে শূন্যই হবে। তাহলে এইটাই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার 0। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 5 দাগের অঙ্কটা। তো 5 দাগের অঙ্কটায় খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। প্রথমে অঙ্কটাকে আমি আগে টুকে নিই। দেখো 2x² প্লাস px প্লাস 6, তারপরে দেখো এখানে কত রয়েছে 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2। তাহলে আমরা প্রথমে কি করব বলো তো, প্রথমে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ করব আগে। ঠিক আছে, তাহলে চলো আগে গুণ করি। 2x দিয়ে এক্সকে গুণ করলে কত হবে 2x², 2x দিয়ে 2কে গুণ করলে কত হবে -4x, তাই তো? আবার দেখো এ দিয়ে আমরা গুণ করব, এক্সকে গুণ করলে কি হবে -ax, এ দিয়ে আমরা 2কে গুণ করলে কত পাবো, এর আগে মাইনাস, 2 এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2a পাবো।
আচ্ছা এই অংশটাকে আমরা দেখে দেখে টুকবো। দেখো এখানে কি লেখা রয়েছে, 2x² প্লাস px প্লাস 6 যেমন আছে আমি কি করলাম, দেখে দেখে টুকলাম। এইবারে আবার আমরা এই অংশটাকে দেখে দেখে টুকবো, এটার কোনো কাজই নেই আর কি, এটা পুরো একদম বেকার, কোনো কাজই নেই। ঠিক আছে, এবারে দেখো আমরা কি করব, কমন নেব। খুব ভালো করে দেখবে এই দুটো জায়গা থেকে আমরা কি কমন নেব বলো তো। দেখো এখানেও দেখো রয়েছে এক্স, এখানেও দেখো রয়েছে এক্স, তাহলে আমরা কমন কি নেব, এক্স। এখান থেকে এক্স কমন গেলে পড়ে থাকবে কত, 4। আচ্ছা ব্র্যাকেট দিচ্ছি তাই জন্য এই মাইনাসে আর এই মাইনাসে হবে প্লাস, তাহলে এখান থেকে এক্স কমন গেলে কি পড়ে থাকবে, এ পড়ে থাকবে প্লাস এখানে দেখো থাকছে 2a, তাই তো। তো দেখো এইবারে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে। দেখো এইখানে এই দেখো আমি যতটুকুনিকে থার্ড ব্র্যাকেট করছি সমান চিহ্নের বাঁ দিকের অংশটা আর সমান চিহ্নের ডান দিকের অংশটা, দেখো বাঁ দিকের অংশ আর ডান দিকের অংশের মধ্যে দেখো তো কী কী মিল পাওয়া যাচ্ছে। যেমন দেখো সমান চিহ্নের বাঁ দিকে দেখো প্রথমে কি রয়েছে 2x², আবার দেখো এরও দেখো প্রথমে কি রয়েছে 2x², তার মানে এই 2x² আর এই 2x² একই। আবার দেখো এর দেখো লাস্টে কত রয়েছে 6, তাহলে এর দেখো লাস্টে কত রয়েছে 2a, তার মানে এই 2a আর এই 6 হলো সমান, কারণ এটাও লাস্টে রয়েছে আর এটাও দেখো লাস্টে রয়েছে। তাহলে হিসাব মতো খুব ভালো করে যদি আমরা দেখি তাহলে 2a আর 6 কিন্তু একই, তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি কি 2a আর 6 একই ব্যাপার। আবার খুব ভালো করে দেখবে মাঝখানেরটা যদি আমরা দেখি, আমি যদি আর একটা লাইন এরমভাবে লিখে নিই 2x², তারপরে দেখো এখানে কি রয়েছে, দেখো px, আমি যদি উল্টে লিখি তাহলে কি হবে xp, ঠিক আছে জাস্ট উল্টে লিখলাম। তারপরে দেখো 2x² মাইনাস এক্স 4 প্লাস এ যেমন আছে প্লাস 2a যেমন আছে লিখছি। তাহলে দেখো এখানেও দেখো প্রথমে রয়েছে 2x², ভাবো বাদ চলে গেল, ভাবো কেটে গেল। আবার দেখো এইখানে কি রয়েছে 2a, লাস্টে দেখো রয়েছে 2a আর এর দেখো লাস্টে কত রয়েছে 6, সেটাকে দেখবে আমি এখানে লিখেছি। আবার এবার মাঝখানেরটা আমরা যদি দেখি তাহলে দেখো এখানে দেখো কি রয়েছে এক্স, তাই তো, এখানেও দেখো কি রয়েছে এক্স, আর এখানে দেখো কি রয়েছে পি, তাহলে এখানে দেখো ঠিক পি এর বরাবরে দেখো এখানে কে রয়েছে 4 প্লাস এ, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে এখানে তোমরা বুঝতে পারছো, দেখো এখানে কি রয়েছে এক্স আর এখানেও দেখো রয়েছে এক্স, তাহলে এখানে এক্সের পরে রয়েছে পি আর এখানে দেখো এক্সের পরে কি রয়েছে কিন্তু 4 প্লাস এ, তার মানে পি এর মান কত হলো কিন্তু 4 প্লাস এ, তাহলে দেখো পি এর মান কিন্তু হলো 4 প্লাস এ। এবারে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে এক্সের আগে কি রয়েছে প্লাস আর এখানে দেখো এক্সের আগে কি রয়েছে মাইনাস, তাহলে পি এর মান কিন্তু হলো -4 প্লাস এ। তাহলে এখানে আবারও বলছি পি এর মান কিন্তু হলো কি -4 প্লাস এ, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, মাইনাস কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আশা করি এতটা বুঝতে পারলে। এবারে আমরা চলো এখান থেকে এ এর মানটাকে বের করি। দেখো 2a = যদি হয় 6, তাহলে a = কত হবে, দেখো দুইটা তো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 2 1 কে 2, 2 3 6, তাহলে a = কত হচ্ছে 3 হচ্ছে, তাই না, a = কত 3। তাহলে দেখো আমরা এবারে মানটাকে বসাবো, ব্র্যাকেট যদি আমি দেখো তুলে দিই তাহলে কত হচ্ছে মাইনাসে প্লাসে, এখানেও হবে মাইনাস, তাহলে দেখো এখানে এর জায়গাতে আমরা কত লিখবো, 3 লিখবো, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 4 আর 3 কত হবে 7, যেহেতু 4 বড় তার আগে মাইনাস আছে বলে এখানে আমরা মাইনাস দেব। তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি, p = -7, a = 3, তাই তো। তাহলে চলো আমরা অ্যান্সার লিখবো। তাহলে দেখো আমরা এবার এখানে উত্তরে কি লিখবো, উত্তরে কিন্তু আমরা লিখবো p = -7 আর a = কত পেলাম আমরা 3, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।